বর্ষার এই মৌসুমে ফন্ডেন্ট দিয়ে কাজ করা কিন্তু অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় অনেকের জন্যই। একটি কমন অভিযোগ সবার থেকেই যায়, ফন্ডেন্ট সেট করার পরে ফন্ডেন্ট আবার নরম হয়ে যায়। আমরা কিভাবে আমাদের এই ফন্ডেন্টটা সেট করার পরে এরকম পারফেক্ট রাখতে পারি, এই নিয়েই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন। আজকের এই কেকটি ছিল 2 পাউন্ডের একটি চকলেট স্পঞ্জ কেক। আর আমি কিন্তু কিভাবে আমার বেসিক চকলেট স্পঞ্জ কেক তৈরি করে থাকি আর বেসটা কমপ্লিট করে থাকি, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আপনারা অবশ্যই যদি জানতে হয় ওই ভিডিওটা আমাদের সম্পূর্ণ ফলো করবেন, ওখানে কিন্তু অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে। আজকের ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণই ফন্ডেন্টের কিছু ডেকোরেশন করেছি। কেকটার বেসটা কমপ্লিট করে সম্পূর্ণ টপারগুলো কিন্তু আমি ফন্ডেন্ট দিয়েই দিয়েছিলাম। অনেকেই কিন্তু অনেক ধরনের ফন্ডেন্ট ইউজ করে থাকে বা ফন্ডেন্ট ছাড়াও কিন্তু অনেক কিছু ইউজ করা যায়। আমি কিন্তু শুরু থেকেই ফন্ডেন্টই ইউজ করি, আর আমি কিন্তু বাজার থেকে কিনে এনে সেই ফন্ডেন্টটাই ব্যবহার করি। আমার আসলে এতটাও ধৈর্য হয় না যে বাসায় বানিয়ে নিব। আসলে বাসায় বানিয়ে নিয়ে ফন্ডেন্টটা কিন্তু অনেক বেশি সাশ্রয়ী হয়ে থাকে, তা সত্ত্বেও আমার আসলে বাসায় বানাতে একদমই ভালো লাগে না। আমি কিন্তু বাহির থেকে কিনে আনা ফন্ডেন্টটাই ব্যবহার করে থাকি। আর আমি স্নো আইস বা মাই আইস এই দুইটা ফন্ডেন্টই বেশি ব্যবহার করে থাকি। এখন বর্তমানে ফন্ডেন্টের দাম কিন্তু অনেক বেশি চড়া, তা সত্ত্বেও আসলে আমাদের ওই ফন্ডেন্টটাই ব্যবহার করতে হচ্ছে, যেহেতু আমি বাসায় নিজের হাতে বানিয়ে নিচ্ছি না। এইবার আসি আসল কথায়। অনেকেরই একটা অভিযোগ থেকেই যায়, আপু বর্ষার এই সিজনে কোনোভাবেই ফন্ডেন্ট সেট করতে পারছি না। ফন্ডেন্ট সেট করা কোনোভাবে হলেও দেখা যায় কিছুক্ষণের মধ্যে ফন্ডেন্টটা নরম হয়ে যাচ্ছে। আসলে ফন্ডেন্ট জিনিসটাই এমন, গরমেও কিন্তু গলে যায়, আবার ফ্রিজে রাখলেও কিন্তু দেখবেন ফন্ডেন্টটা নষ্ট হয়ে যেতে থাকে। আবার বর্ষার এই সিজনটা যেহেতু একদমই ঠান্ডা ঠান্ডা থাকে, আর এই ওয়েদারটার কারণে কিন্তু ফন্ডেন্ট একদমই নরম হতে শুরু করে দেয় আপনি বানানোর পরে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু কিছু টিপস ফলো করতেই হবে। আপনি যখন ফন্ডেন্ট দিয়ে কাজ করা শুরু করবেন তখন তো অবশ্যই আপনি কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন, আর কর্নফ্লাওয়ারের সাথে কিন্তু আপনাকে সিএমসি পাউডারটাও ব্যবহার করতে হবে। সিএমসি পাউডারটা কিন্তু আপনার ফন্ডেন্টটাকে শক্ত করতে সাহায্য করবে। আপনার যতটুকু ফন্ডেন্ট দরকার হবে আপনি ঠিক ততটুকু ফন্ডেন্টে সিএমসি পাউডার ব্যবহার করে তারপর গিয়ে কাজ করবেন। কিন্তু আপনি যদি সিএমসি পাউডার দিয়ে ফন্ডেন্টটা রেখে দেন, পরবর্তীতে কিন্তু সেই ফন্ডেন্ট দিয়ে কোনো রকম কোনো কাজ করতে পারবেন না, কারণ সিএমসি পাউডার ব্যবহারের ফলে কিন্তু আপনার ফন্ডেন্টটা শক্ত হতে শুরু করে দিবে। আর আমরা কিন্তু আমাদের ফন্ডেন্টে সিএমসি পাউডার ব্যবহার করে কাজ করি। যেমন যতটুকু ফন্ডেন্ট আমার দরকার আমি কিন্তু ঠিক ততটুকু ফন্ডেন্টে সিএমসি পাউডারটা ব্যবহার করে নিই, আর সিএমসি পাউডার ব্যবহার করার ফলে ফন্ডেন্টটা আস্তে আস্তে শক্ত হতে থাকে। আর আপনারা একটা জিনিস চেষ্টা করবেন, ফন্ডেন্টটা আপনার বানিয়ে রাখবেন এক রাত আগে বা কিছুক্ষণ আগে বানিয়ে রাখবেন, যাতে ওয়েদারের কারণে আপনার ফন্ডেন্টটা যদি নষ্টও হয়ে যায় আপনি যেন সেটাকে বুঝতে পারেন। অবশ্য সিএমসি পাউডার ব্যবহার করার পরে ফন্ডেন্ট কিন্তু কোনোভাবেই গলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনি সিএমসি পাউডার এবং কর্নফ্লাওয়ার দুইটাই ব্যবহার করবেন, এক্ষেত্রে কিন্তু আপনার ফন্ডেন্টের টেক্সচারটাও ভালো হবে। আর আমি চেষ্টা করি আমার এই ফন্ডেন্টের টপারগুলো মিনিমাম 4-5 ঘন্টা আগে বানানোর, আর আগে বানিয়ে আমি কিন্তু এটাকে ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নিই, কারণ এটা যদি তখন একটু শুকিয়ে নিতে পারি ফন্ডেন্টগুলো কিন্তু প্রপার সেট হতে থাকে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব টপারগুলোই মোটামুটি শক্ত হয়ে এসেছে, আর এই শক্ত হয়ে আসার কারণে আমার কিন্তু বসাতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। যখন আমার খুব তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আমি এই সময়টা পাই না, আর এই সময়টা না পেলে কিন্তু তখন দেখা যায় ফন্ডেন্টগুলো একটু নরম নরম থাকে। কিন্তু আজকের এই ফন্ডেন্টগুলো আমি যেহেতু অনেক সময় আগে বানিয়ে রেখেছিলাম আর সিএমসি পাউডার এবং কর্নফ্লাওয়ার দুইটাই ব্যবহার করেছি, আজকের এই টপারগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি আসলে শুরু থেকেই এই টেকনিকগুলো ফলো করার চেষ্টা করি, কারণ আমি এই টেকনিকগুলো ফলো করেই অনেক উপকৃত হয়েছি। ফন্ডেন্ট আমার কখনোই গলে পড়ে যায়নি। আর সবথেকে কার্যকরী বিষয় কি আপনি জানেন, আপনি যখন ফন্ডেন্টে সিএমসি পাউডার একটু বেশি পরিমাণ ব্যবহার করে সেট করবেন তখন আপনার এই ফন্ডেন্টগুলো ফ্রিজে রাখলেও কিন্তু তেমন বেশি ঝামেলা হবে না। শুধু ফন্ডেন্টের গায়ে একটু আঠালো একটা ভাব চলে আসবে, কিন্তু আপনি যখন কেকে সেট করে ফ্রিজে রাখবেন তখন কিন্তু আপনার কোনো রকম কোনো ভয় থাকবে না ফন্ডেন্টটা গলে পড়ে যাবার। অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা যখন শুধু কর্নফ্লাওয়ার বা শুধু ফন্ডেন্টের টপার বানিয়ে ফ্রিজে রাখেন তখন কিন্তু ফন্ডেন্টের টপারগুলো গলে গলে পড়তে শুরু করে দেয়। কিন্তু যদি আপনি এইভাবে আমার প্রসেসে কাজ করে থাকেন আপনি কিন্তু বক্স করে একদিনও চাইলে ফ্রিজে রেখে দিতে পারবেন। অনেক ক্ষেত্রে এরকম হয়, ক্লায়েন্ট আমাদের থেকে একদিন আগে কেক নিয়ে থাকে, তখন কিন্তু ক্লায়েন্টের একটা কোয়েশ্চেন থাকে, আপু কেকটা কি নষ্ট হবে? আমি তখন ক্লায়েন্টকে একটাই কথা বলে থাকি যে আপু আপনি কেকটা নিয়ে যেভাবে বক্স থাকবে সেভাবে বক্স করেই ফ্রিজে রেখে দিবেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফন্ডেন্টের এই টপারগুলো গলে পড়ে যাওয়ার কোনো রকম কোনো চান্স থাকবে না। আর এভাবে করে আমি দেখেছি কয়েকবারই করে, বা আমি নিজেও আমার ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দেখেছি।
যেমন এই কেকটাও আমি কিন্তু 2-3 ঘন্টা আমার ফ্রিজে ফন্ডেন্ট টপার সহই বসিয়ে রেখেছিলাম, কোনো বক্স ছাড়াই। আলহামদুলিল্লাহ কোনো রকম কোনো ঝামেলাই হয়নি। কথা বলতে বলতে আমি কিন্তু আমার ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটিও ভালো লেগেছে আপনাদের। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।